গুরুর ব্রহ্ম গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজ চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ বোলপুরে। শান্ত নিরিবিলি পরিবেশে দুদিন থাকার জন্য আদর্শ জায়গা। ও আচ্ছা, এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদের মুগ্ধ করবেই। এখানে ৯০টি রুম আছে থাকবার জন্য, তাই যারা পৌষ মেলা বা দোলে থাকতে চান তারা এখানে বুকিং করতেই পারেন। অসাধারণ সুন্দর জায়গাটা। বুকিং এর জন্য তোমাদের যে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই ফোন নাম্বারে বুকিংটা করে নিও। এখানে থাকার জন্য কত খরচা পড়বে, থাকা খাওয়া টোটো ভাড়া সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো অবশ্যই শেয়ার করব। মহারাজ জানিয়েছিলেন দোল পূর্ণিমা, দুর্গাপুজো আর পৌষ মেলার জন্য বুকিং করতে গেলে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ওই সময় ভীষণ দোল পূর্ণিমা আর দুর্গাপুজো এই তিনটে সময়তে। এটাও থাকছে এই ভিডিওতে। চলে এসেছি বোলপুর স্টেশনে। এবার আমরা থাকবো বোলপুরে ভারত সেবাশ্রম সংঘ। দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের মেন গেটের এই দিকটাতে। তোমাদেরকে দেখাই, এই যে বাহার আমরা এসেছিলাম, এই রাস্তা ধরে সোজা অজয় নদীর দিকে যাওয়া যায়, আর সামনেই ভারত সেবাশ্রম সংঘ। চলো এবার আমরা ভেতরে যাই। ঢুকেই প্রথমেই এই যে বাঁদিকে সবাই যাচ্ছে, এখানে হচ্ছে ডাক্তারদের বসার জায়গা। ওই সামনে দেখা যাচ্ছে ঠাকুরের মন্দির। মন্দির পার করে একটু বাঁদিকে হাঁটলেই এই দেখো অফিস ঘর এটা। আর এই অফিস ঘরের পাশে আছে ছাত্রাবাস। আর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো নতুন অতিথি নিবাস। বন্ধুরা বুঝতে পারছো কি বৃহৎ এক জায়গা। প্রথম কাজ রেজিস্টারের নামটা এন্ট্রি করে নেওয়া। 220 নম্বর রুমে আমরা আছি। একটু ভেতরটা দেখাই কেমন রুমটা। সবে ঢুকলাম, ঢুকে এখানে লাগেজ পত্রগুলো রেখেছি। এই দেখো বাঁদিকে লাগেজ রেখেছি। এখানে সুন্দর একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, আর এদিকে একটা ডান দিকে বেসিন, স্ল্যাব, জলের বোতল রাখার জায়গা। এখানে এসি নন এসি সব রকমেরই রুম পাওয়া যায়। আর দেখো পর্দাগুলোর কি সুন্দর কালার না। এখানে যে বেডটা আছে, এই বেডে 3 জন একসাথে থাকতে পারবে। পাশের এই বেডটাতে একজন থাকতে পারবে। এই রুমগুলো ডবল বেড হিসেবেও দেওয়া হয়, এছাড়া 1+1 অর্থাৎ 4 বেড হিসেবেও দেওয়া হয়। এই হলো আলনা, তোমরা জামা কাপড় রাখতে পারবে। ডান দিকে আছে মিরর। চলো একটু টয়লেটটা দেখি। গিজার, বেশ বড় আছে টয়লেট। চলো ওইদিকে একটা দরজা আছে, দেখে আসি কি আছে। ওয়াও, অসাধারণ সুন্দর। আমাদের দরজার এই দিকটাতে দেখো, এই ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি কি অপূর্ব সুন্দর। এখানটাতে খোঁড়াখুড়ি হচ্ছে, ওইদিকে নতুন একটা বিল্ডিং হচ্ছে, অনন্ত দিগন্ত জোড়া জমি। এই দেখো প্রচুর আম বাগান। তাহলে বন্ধুরা কেমন লাগছে এই জায়গাটা? আমাদের রুম থেকে বেরিয়ে এই দেখো বাঁদিকে একটা বিশাল বড় খোলা জায়গা। এখান থেকেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দারুণ ভাবে দেখতে পাবে। চলো একবার এই লনটাতে ঘুরে আসি। তো বন্ধুরা এই লনে ঘুরতে ঘুরতে আমাদের দু একটা রুম দেখিয়ে নিই। এই হলো 222 নম্বর রুম। এই রুমটাও কিন্তু এসি আছে, বেশ পরিষ্কার। এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বলে রুমটা খোলা আছে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানেও দেখো জামা কাপড় রাখার জায়গা আছে। টয়লেটটাও মনে হচ্ছে তো বেশ ভালোই হবে, একই রকম অ্যাজ ইউজুয়াল। তবে এটা একটু বেশি ভালো বলে মনে হলো আমার, আমরা যেটা আছি সেটার থেকে। বৃষ্টি পড়ছে, সামনে আছে খোলা ব্যালকনি। তো চলো একবার ব্যালকনি থেকে কেমন লাগে এদিকটা দেখে নি। প্রচুর আম গাছ আর তাতে বৃষ্টির শব্দ, দারুণ লাগছে। তখন ছিলাম বাঁদিকের ব্যালকনিতে, এবার ডান দিকের ব্যালকনিতে। দেখো বৃষ্টিতে মেঘলা আকাশ, অথচ কি অসাধারণ সুন্দর লাগছে না। এবার চলো আমরা 201 নম্বর রুমটা দেখে নিই। ঘরে ঢুকতেই সামনে একটা টেবিল, চেয়ার, বেশ বড় রুম। আর এই যে একটা আলনা আছে। সব রুম গুলো মোটামুটি একই রকম। 3 বছর ধরে আছো, আর এমনি তোমার এখানেই বাড়ি? তুমি সকালবেলা এসে এগুলো করে দিয়ে বাড়ি চলে যাও? হ্যাঁ, মানে প্রত্যেকদিন সকালে একবার আসতে হয়? না না, সকালে এসে 12টার সময় আমাদের ছুটি। হ্যাঁ, তারপরে 12টা পরে এসে আবার 3টের সময় আবার জয়েন হবে। ও 3টা আচ্ছা, থেকে আবার 5টা অবধি করে তারপরে বাড়ি চলে যাও। হ্যাঁ। ঠিক আছে দিদি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকার কিছু নিয়মাবলী আছে,
সেগুলো আমি তোমাদের সামনে দিয়ে দিলাম, একটু পড়ে নিও। এখানে বৃষ্টিতে ভিজে নাক আর গলার অবস্থা ভীষণ খারাপ, তবু ঘোড়ার নেশা কি থামানো যায়? আর যদি ভালো লাগে আমার ব্লগটা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে পেছনে ধান কাটা হচ্ছে। আমি একটু আগে ওই দিক থেকে যে দিক দিয়ে এলাম তোমাদেরকে দেখালাম। আর এই ধান কাটাটা থেকে পেছনে আমরা চলে যাব। এখানে গোবর গ্যাস থেকে শুরু করে পেছনে অনেক অনেক বিশাল বড় বাগান আছে। বৃষ্টির জন্য সত্যি খুব অসুবিধা হচ্ছে। এই দেখো এর মধ্যে ছাতা আছে, ছাতা নিয়ে নিয়েছি। ছাতা নিয়ে চলো যতটুকুনি পারি আমরা ঘুরে আসি। আজকের দিনটা কিন্তু আমার কাছে তোমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল, কারণ এত বড় একটা জায়গা 300 একর আমরা কভার করতে পারবো না, এটা ঠিক কথা, কিন্তু এত বড় একটা জায়গা, এই জায়গায় এসে মন ভালো হয়ে যাবে। তোমরা যারা আসোনি, আমি প্রত্যেককে বলবো অবশ্যই অবশ্যই একবার এসে ঘুরে যেও। চলো তাহলে পেছনটা ঘুরে আসি। দেখছো বন্ধুরা, এখান থেকে গোবর গুলোকে তোলা হচ্ছে। তুলে ওই দেখো ওই ওই যে ট্যাঙ্কটার মধ্যে আছে, ওই ট্যাঙ্কটার মধ্যে দেওয়া হবে। আর এখান থেকেই গোবর গ্যাস উৎপন্ন হচ্ছে, এই যে। আর এই গোবর গ্যাসেই এখানকার সমস্ত রান্না বান্না সমস্ত কিছু হয়। রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখাবো, চলো। এই দেখো বন্ধুরা, ধান ঝাড়া হচ্ছে। ধান ঝাড়ার পর এই বিচালিটা এই দিকটায় তোলা হচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাহলে চলো এবার রান্নাঘরটা দেখে আসি। বিশাল বড় রান্নাঘর, হাঁড়ি কড়াই রান্নাঘর। এটা হচ্ছে রুটি করার মেশিন। আমরা এটা বিকেলে একবার দেখবো, যদি রুটি তৈরি হয় তবেই। দেখো এখানে পনির নিজেরা বানিয়ে পনির কাটা হচ্ছে। এটা হয়তো রান্না হবে আজ বা কাল, জানি না সেটা। চলো একবার জিজ্ঞাসা করে নিই আজকে কি রান্না হচ্ছে। আজকে কি রান্না হচ্ছে কাকু? হ্যাঁ, আজকে দই কচু আর আচ্ছা, আর বাহ, দারুণ খাবার। আর ঘি তো আছে, ঘি তো তোমাদের এখানেই তৈরি হয় না? কোনটা ঘিয়ের মেশিন? ওইটা ঘিয়ের মেশিন? ওটা কি প্রত্যেকদিন ঘি গলানো হয় না? হয় না, এখন কি আছে কি হবে নাকি? ও এক বালতি না হলে হয় না। হ্যাঁ হ্যাঁ, সেই সেই। ওদিকে আরতি শুরু হয়ে যাচ্ছে, চলো আরতি দেখা। দেখুন, আরতি হয়ে যাওয়ার পরে মহারাজকে সবাই প্রণাম করছে। শুধু তাই নয়, মহারাজকে প্রণাম করার পর এখানে যারা বসে আরতি শুনছিলেন এতক্ষণ, তাদেরকেও সব বাচ্চারা প্রণাম করছে। কত মহান শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই বাচ্চারা। গুরুর চরণে স্পর্শ করলে হয়তো ভিতরের সমস্ত অহমিকা ত্যাগ হয়ে যায়। কি অপূর্ব সুন্দর লাগছে না রাতের বেলায়? তো চলুন এবার ডিনারটা শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি। দেখা হবে কাল সকালে। আর ঘুরে ঘুরে দেখে নেব আরো অনেক কিছু। সকালবেলায় মহারাজ কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করছেন। বৃষ্টি হাওয়া সবাইকে উপেক্ষা করে চলো গোশালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বেলায় একটু হাওয়া দিচ্ছে, আর ওই গরুর কানে ওই নাম্বারটা কেন দেওয়া আছে? হ্যাঁ, ও ডাক্তারের নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে 200টা গরু আছে। এই যে এখানে ঘি তৈরি হয়, এই ঘি কিন্তু সমস্ত বোর্ডারদের কাছে বিক্রিও হয়। যারা তোমরা ঘি কিনতে চাও তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। বন্ধুরা, আমরা কিন্তু এই খাঁটি ঘি মিস করে গেছি। তোমরা যারা যাবে তারা প্রথমেই গিয়ে এটার খোঁজ করো। এই আশ্রমিক পরিবেশে 2টো দিন কাটিয়ে যেতে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই দুধগুলো কোথায় যায়, মানে কেউ নিয়ে যায়? ওই পাবলিকের নিচে দেখেন, ওই আসলে লাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দুধ দিচ্ছে। হ্যাঁ। আর বাদ বাকি সর্বমঙ্গলা যায় মিষ্টির দোকানে। ও আচ্ছা, বাদ বাকি পুরোটাই সর্বমঙ্গলায়?
মানে দোকান বিশাল হোলসেল আছে, বিশাল দোকান। আর সেটা কোথায়? এখানে আমাদের কাছে এই আপনার কাছে। ভারত সেবাশ্রম থেকে ডান দিকে? হ্যাঁ, ডান দিকে, এই সাইডে যেটা। আচ্ছা খানিকটা। আচ্ছা আচ্ছা। আপনার যে সরকারি ব্রিজটা উঠছেন না, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ, ওই করে ম্যাজিক এই সাইডে যেটা। বললো সর্বমঙ্গলে বললে সবাই চেনে, সর্বমঙ্গলে যাবো বলে ওই দেখুন টোটোওয়ালাকে বললেই নিয়ে যাবে। বিশাল হোলসেল হয়, বিশাল দোকান। তাহলে তো ভালোই, মানে ভিতরে যদি ঢুকেন তো দেখতে পাবেন, আর যদি বাইরে বাইরে আপনি মিষ্টি খাই চলে যাবেন কি দেখবেন। সেই তো সত্যি, মানে এই 300 একর জমির উপরে যে ভারত সেবাশ্রম সংঘ, মানে একদিনে দেখে শেষ করা যায় না। না, মানে কত কত বড়, কাল থেকে আমরা ঘুরেই যাচ্ছি কিন্তু দেখে শেষ করে উঠতে পারছি না। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে বলে দেখো মাথাটা ঢেকে নিয়েছি। অন্যরকম একটা সকাল, দেখলাম বাচ্চাদের স্যার পড়াচ্ছেন। ব্রেকফাস্টের এই তরকারির স্বাদ কোনোদিন ভুলবো না। আদি বীরভূমের বাড়িগুলো ঠিক এরকমই ছিল। ফিরে পাওয়া ছোটবেলায় আমি অভিভূত। ঝোড়ো হাওয়া আর তার সাথে বৃষ্টি, এই প্রাকৃতিক পরিবেশটাও দারুণভাবে এনজয় করছি। আর তোমরাও আমার সাথে ফিরে চলো সেই ছোটবেলায়, যেখানে হাঁস, পুকুর, নদী সবকিছু ছিল। অসাধারণ সুন্দর দৃশ্য। বৃষ্টিটা একটু কমেছে, তাই চলো একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, আর তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি বেশ খানিকটা। আজ চলে যেতে হবে, তাই মনটা খুব খারাপ। এই চলে যাওয়ার আগে যতটুকু দেখা যায় দেখে নি দু চোখ ভরে। সামনে কিন্তু অজয় নদী। এই অজয় নদীটাকে কে অব্দি যেতে পারবো কিনা জানি না। রাস্তাটা অসাধারণ সুন্দর, মেঘের কালারটা দেখো। এই রাস্তা ধরে হাঁটতে দারুণ লাগবে। চলো আর একটু যাই। রবীন্দ্রনাথ হয়তো এই জন্যই বলেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। দেখুন এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু ট্রেনটা দেখা যাচ্ছে, একটুখানি অংশ দেখা যাচ্ছে। একটু রোদ্দুর থাকলে দেখা যেত, এইবার দেখা যাচ্ছে, দেখেছেন? দারুণ লাগছে, দারুণ। চলো বন্ধুরা, আমি একদম বসে পড়েছি এই দৃশ্য তোলার জন্য মাঠের মধ্যে। আর তার সাথে দেখো রেল লাইন, অপু দুর্গার কথা মনে হচ্ছে। হাওয়া বুঝতে পারছো কি? এটা কিন্তু ধানের শীষ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ধানের শীষ। আর তার সাথে হাওয়া দেখো। বন্ধুরা আমি দারুণ 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 এক্সাইটেড, এত এক্সাইটেড কি বলবো। এত ভালো একটা জায়গায় এসে আমার মানে মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে। চারিদিকে খোলা হাওয়া, প্রকৃতির মাঝে এত সুন্দরভাবে একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা, কি বলবো। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য একবার এখানে আসতেই হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দুধারে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, ওইদিকে দেখো ট্রেন যাচ্ছে, কি অসাধারণ লাগছে না? যেন মনে হচ্ছে সাপের মতো এঁকে বেঁকে এই ট্রেনটা যাচ্ছে। আর সেই ছোট্টবেলায় যখন ট্রেন দেখে দৌড়ে যেতাম, ওই যে ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন দেখা যাচ্ছে, ঠিক সেই কথাটা মনে পড়ছে। অজয় নদী অব্দি যাওয়া হলো না, এবার ফেরার পালা, ফিরতে হবে। হাওয়ার আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ। হয়েছে রিসর্ট দুটোর ফোন নাম্বার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে গেলাম না, সময়ের বড্ড অভাব, তো ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা যারা আমার বন্ধুরা আসবে, ফোন নাম্বারে ফোন করলে সমস্ত তথ্য পেয়ে যাবে। চলো এখানে একটা রিসর্ট দেখালাম, এরপরে সামনে আসছে নিরিবিলি রিসর্ট। চলো নিরিবিলি রিসর্টটা দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ আর সুন্দর লাগছে আমার চারিদিকটা দেখে। নিরিবিলি নামটা দারুণ, এক কথায় বলা যেতে পারে। আর এখান থেকে চলো আগে ভেতরে যাই, গিয়ে একটু জেনে নিই। খোলা থাকলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর ওনাদের কারোর সাথে কথা বলে কিভাবে বুকিং করা হয়, কি না হয়, কি কি অ্যামেনিটিস আছে সমস্তটা একটু দেখিয়ে দিই। পুকুরটা একটু দেখবে নাকি? চলো পুকুরটা একটু দেখে নিই। বৃষ্টিতে দেখো কাদা, এই কাদার জন্য যেতে পারছি না। চলে এসছি, কাদা টপকে চলে এসছি। দারুণ জায়গা, পুকুরটা কিন্তু খুব 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 সুন্দর লাগছে, মন ভরে যাবে। নিরিবিলি তো নিরিবিলি। চলো এবার একটু দেখে আসি কিভাবে বুক করা যায়। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ছাতা নিয়ে আছি, বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা জাস্ট একটু কমলো, ছাতাটা বন্ধ করি আগে, দাঁড়াও। এই নিরিবিলি রিসর্টে আমরা এসেছিলাম শুনতে কোথায় কত টাকা লাগবে, কি লাগবে না লাগবে। তো এখানে যা শুনলাম সেটা হচ্ছে মালিক এখানে থাকেন না, বাইরে থাকেন, সেই জন্য রিসর্টটার ভেতরে তৈরি হচ্ছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু নেই, শুধু দুটো রুম করা হয়েছে, রুম দুটো গেস্টদের ভাড়া দেওয়া হয়। আপাতত এটা সেভাবে চালু হয়নি,
চালু হলে তোমাদের যে ফোন নাম্বার দিয়ে দেবো সেখানে ফোন করো। কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করছে। এই এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে আজকে চলে যাব, খুব খারাপ লাগছে। কারণ দুদিন ধরে ভারত সেবাশ্রমে ছিলাম, খুব পেছনে মন্দিরটা, এবার মন্দিরে একটু যাব, কারণ গুরু প্রণাম না করে তো বেরোনো যায় না, তাই গুরুকে স্মরণ করে প্রণাম করেই বেরোবো। আমি এখানটাতে দাঁড়িয়ে আছি, দেখো পেছনে আমার মন্দিরটা দেখা যাচ্ছে। এখানে তিনতলায় এসছে, তিনতলায় ভীষণ 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 হাওয়া। মেন বিল্ডিং থেকে যেটা আমাকে বললো সেটা হচ্ছে এখন আমরা যেটা এসেছিলাম বুকিং না করে এসেছিলাম, কিন্তু বুকিং না করে এসেও আমরা ঘর পেয়েছি। তার একটাই মাত্র কারণ, এটা জাস্ট পুজোর পরে এখানে লোকজনের এখন বিশেষ সমাগম নেই। এরা যেটা বললো আমাদের যে 1 মাস আগে তোমাদেরকে বুকিং করতে হবে, বুকিং না করলে এখানে কিন্তু ঘর পাওয়া যাবে না। আর দোল টোল এগুলোর আগে, যেমন এখন শুনতে পারলাম যে দোলের বুকিংও হচ্ছে এখন। হ্যাঁ, তো পৌষ মেলা, দোল সমস্ত কিছুর বুকিং এখন থেকে হচ্ছে। আর বুকিং এর ক্যান্সেলেশনের ব্যাপারটা কি সেটা আমি একটু জেনে নিই, জেনে নিয়ে আমি তোমাদেরকে ফুল ইনফরমেশনটা দিয়ে দেবো। দুর্গাপুজো হয়, দুর্গা মন্দির আছে, সেই মন্দিরে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোতে যারা এখানে 4 দিন থাকতে চাইছো তাদের জন্য অনেকদিন আগে, 6 মাস আগে থেকে তোমাদের এখানে বুকিং করতে হবে। এই সামনেই টোটো স্ট্যান্ড আছে, আশ্রম থেকে সব জায়গায় ঘোরার টোটো ভাড়া। আমরা সূর্য টোটোতে করে ঘুরেছিলাম, ওর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমার ইচ্ছা থাকলো প্রিয়জনদের নিয়ে আরেকবার এসে এখানে ঘুরে যাই, খুব ভালো লেগেছে এই জায়গাটা আমার। জয় গুরু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো।